আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আমরা অনেকেই এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট দেখব কিভাবে, অনেকেই রেজাল্ট দেখবেন কিভাবে জানেন না। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা গুগল চলে যাব, গুগল যে অ্যাপ চলে যাব। এখানে সার্চ অপশন যে আছে, সার্চে চলে যাব। সার্চে চলে যাওয়ার পরে তারপরে আমরা সার্চ করব রেজাল্ট বিডি। তো আমার সার্চ করাই আছে এখানে, এই যে রেজাল্ট বিডিতে। তো আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকব। ঢোকার পরে এমন একটি ওয়েবসাইট আসবে। তো আমরা কি করব, প্রথম যে ঘরটি আছে একটু জুম করে দেখতে হবে। প্রথমটি যে ঘরটি আছে ওই ঘরে ঢুকব। ঢোকার পরে সিলেক্ট করতে হবে যে আমরা কি পরীক্ষা দিয়েছি, জিএসসি কিংবা এসএসসি দাখিল, এইচএসসি, এসএসসি আলিম, কোনটা দিচ্ছি আমরা। তো আমি এসএসসি দাখিলটাই সিলেক্ট করলাম। ওকে, তারপরে এর কি বোঝাচ্ছে এখানে পরীক্ষা কত সালে দিচ্ছেন আপনি, ওইটা আপনার এখানে উল্লেখ করতে হবে, ওখানে বসাতে হবে। তো আমি 2025, আপনারা যে 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 সালে দিয়েছেন সেই সালে বসাতে পারবেন। কেউ 2021, 2020, 2019, 2018, তো 2025 আমি বসাচ্ছি। তো তারপরে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, যে কি বোর্ড, ঢাকা কি কুমিল্লা, চট্টগ্রাম, কি বোর্ড। তো যে বোর্ড সেই বোর্ড বসিয়ে দেবেন। তো মাদ্রাসা সাইডে আমি যে মাদ্রাসা বোর্ড বসাবেন, তো আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করলাম। তারপরে নিচে যে অপশনটা আছে ওইটি ক্লিক করবেন, ওইটা রুল আপনার কত, রুলটা বসিয়ে দেবেন। তো রুল আমি বসিয়ে দিলাম। তারপর নিচে যে অপশনটা আছে ওইটাই ক্লিক করবেন। করার পরে এই যে রেজিস্ট্রেশন নং, তো রেজিস্ট্রেশন নং যেটা আমার আছে বসিয়ে দিলাম। বসানোর পরে তার নিচে যে অপশনটা আছে ওইটা ক্লিক করার পরে এই যে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন 3+2 এইটা যোগ করতে হবে। 3+2 কত, 5। তো আমরা 5 এখানে বসিয়ে দেব। 5 বসানোর পরে আমাদের কাজ কিন্তু শেষ। তারপরে আমরা এই সাবমিট যে অপশনটা আছে অপশনে ক্লিক করে দেব। তো এই অপশনে ক্লিক করার পরে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। তো আমাদের কাজ এ পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।